হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইনার। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গুগল পে ট্রানজ্যাকশান হিস্ট্রি পার্মানেন্ট ডিলিট কীভাবে করবেন। তো গাইস, আপনারাও যদি আপনাদের গুগল পে ট্রানজ্যাকশান হিস্ট্রি পার্মানেন্ট ডিলিট করতে চান তাহলে এই ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখবেন। এই ভিডিওটার মধ্যে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের গুগল পে ট্রানজ্যাকশান হিস্ট্রি পার্মানেন্ট ডিলিট করবেন। ভিডিওটা শুরু করবার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিও বাংলাতে পাওয়ার জন্য। চলুন দেখে নিই গুগল পে ট্রানজ্যাকশান হিস্ট্রি পার্মানেন্ট ডিলিট কীভাবে করবেন। তো গাইস, গুগল পে ট্রানজ্যাকশান হিস্ট্রি পার্মানেন্ট ডিলিট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে গুগল পে অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবেন। গুগল পে অ্যাপ্লিকেশানটিকে ওপেন করার পর টপ রাইট সাইডে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করলে আপনার সামনে গুগল পে প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনারা একটা অপশান পাবেন সেটিংস। আপনারা এই সেটিংস অপশানে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করলে আপনার সামনে গুগল পে সেটিংটি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা একটা অপশান পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। আপনারা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানটিতে ক্লিক করবেন। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করার পর আপনার সামনে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির সমস্ত অপশানগুলো ওপেন হয়ে যাবে। এখানে আপনারা একটা অপশান পাবেন ডেটা অ্যান্ড পার্সোনালাইজেশান। আপনারা ডেটা অ্যান্ড পার্সোনালাইজেশান এই অপশানটিতে ক্লিক করবেন। ডেটা অ্যান্ড পার্সোনালাইজেশান অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা একটা অপশান পাবেন গুগল অ্যাকাউন্ট। আপনারা গুগল অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর পেজটি একটু লোডিং নেবে, কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন। আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। পেজটিকে ওপেন করার জন্য আপনারা আপনাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট কিংবা পাসওয়ার্ডটিকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্টটাকে সিলেক্ট করে নেব। ফিঙ্গারপ্রিন্ট সিলেক্ট করে নেবার পর পেজটি একটু লোডিং নেবে। এখানে দেখুন আমার গুগল পে সমস্ত ট্রানজ্যাকশান হিস্ট্রি এখানে শো হচ্ছে। এখান থেকে আপনারা যে কোনো গুগল পে ট্রানজ্যাকশান হিস্ট্রি খুব সহজেই পার্মানেন্ট ডিলিট করতে পারেন। আপনাদের গুগল পে ট্রানজ্যাকশান হিস্ট্রি এখানে শো হবে। এখান থেকে আপনারা যে কোনো গুগল পে ট্রানজ্যাকশান হিস্ট্রিকে ডিলিট করতে পারেন। আপনারা যেই ট্রানজ্যাকশান হিস্ট্রিকে ডিলিট করবেন সেই ট্রানজ্যাকশান হিস্ট্রির পাশে ক্রস আইকন আছে, দেখুন সমস্ত ট্রানজ্যাকশান হিস্ট্রির পাশে ক্রস আইকন আছে। আপনারা এই ক্রস আইকন থেকে আপনারা আপনাদের গুগল পে ট্রানজ্যাকশান হিস্ট্রি ডিলিট করতে পারেন। বাট আপনারা যদি চান আপনাদের গুগল পে ট্রানজ্যাকশান হিস্ট্রি অল ক্লিয়ার করতে বা অল ডিলিট করতে, তাহলে এখানে আপনারা একটা অপশান পাবেন ডিলিট। দেখুন এখানে লেখা আছে ডিলিট অপশান। আপনারা এই ডিলিট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আপনারা চারটে অপশান পাবেন। ফার্স্ট অপশান লাস্ট আওয়ার, সেকেন্ড অপশান লাস্ট ডে, থার্ড অপশান অল টাইম, ফোর্থ অপশান কাস্টম রেঞ্জ। আপনারা এখান থেকে কোন সময়ে ট্রানজ্যাকশান হিস্ট্রিকে ডিলিট করতে চাইছেন আপনারা সেটাকে সিলেক্ট করে আপনারা আপনাদের গুগল পে ট্রানজ্যাকশান হিস্ট্রি খুব সহজেই পার্মানেন্ট ডিলিট করতে পারেন। তো গাইস, এই প্রসেসটি ফলো করে আপনারাও আপনাদের গুগল পে ট্রানজ্যাকশান হিস্ট্রি ডিলিট করতে পারেন পার্মানেন্টলি। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিও বাংলাতে পাওয়ার জন্য। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো টেক রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।